নমস্কার বন্ধুরা, আমি আজকে দুপুরে রান্না নিয়ে এসে গেছি। আমি করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব। তো কচু শাকটা কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও কেটে আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আমার, কড়াইটাতে দিয়ে দেবো সরষের তেল। মাছটাতে নুন হলুদ মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা তুলে দেবো। অল্প একটু কচু শাক তো, যার জন্য চিংড়ি মাছও অল্প কটা দিয়েই করবো। আর এদিকে আমি রসুনটা ছেঁচে নিয়েছি, এটাতে দেবো আমি রাঁধুনি আর রসুন দুটোই ফোড়ন দেবো একসঙ্গে। আমি এবার আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কচু শাকটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো রাঁধুনি, এবার যে রসুনটা ছেঁচে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। এই এক কড়াই হয়ে গেছে, কিন্তু এক্ষুনি কমে যাবে। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। শাকটা ঢাকা দিয়ে দেবো। আমার কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নেবো কচু শাকটা। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার মুসুরির ডাল টমাটো দিয়ে, আর এদিকে কচু শাক চিংড়ি মাছ দিয়ে।
গরমের দিনে প্লেন খাবার সবথেকে ভালো। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, দেখলেন তো এতে কিচ্ছু দিনই, শুধু একটু রসুন দিয়েছি আর রাঁধুনি ফোড়ন। এইভাবে করে খাবেন। জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, কিন্তু একটু রসুন আর রাঁধুনিটার সেন্টই একটা আলাদা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।